আসসালামু আলাইকুম। আমি আর মা রাত্রেবেলা বসে বসে মিষ্টি কুমড়োর শাকগুলো কেটে নিচ্ছি। তো কালকে ফুপুর কথা বলেছিলাম, সেই ফুপু এই শাকগুলো নিয়ে এসেছে। আর এটা হচ্ছে পুঁই শাক। এই পুঁই শাকটাও নিয়ে এসেছে, পুঁই শাক আর হচ্ছে কচুর শাক। তো উনি বস্তা ভরে শাক নিয়ে এসেছে। তো এত শাক তো ফ্রিজে রাখাও যায় না, রাত্রেবেলা কোটার সময়ও পাইনি। আর তাই শাকগুলো কী করেছি, উঠোনে 2টা চেয়ারের উপর রেখে দিয়েছি। দেখেন সারা রাত বৃষ্টি পড়ে শাকগুলো কেমন একদম ফ্রেশ হয়ে আছে। যদি ফ্রিজে রেখে দিতাম কিংবা বাইরে রেখে দিতাম, এত ফ্রেশ কিন্তু থাকতো না, নরম হয়ে যেত শাকগুলা। আর এই যে মিষ্টি কুমড়ো শাকটাও ফুপু নিয়ে এসেছে। তারপর আমি সকালবেলা সব শাক ধুয়ে কেটে পরিষ্কার করে বসিয়ে দেবো চুলায়। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো শাক। এই যে সজনের শাকটাও এনেছে, এটা ভিডিও করতে পারিনি সকালবেলা। আর এটা হচ্ছে পুঁই শাক। আর এগুলো আমি বাগার দেওয়ার জন্য, বাগার না সিদ্ধ দেওয়ার জন্য আমি কাঁচামরিচ কেটে নিয়েছি আর রসুন ছুলে রেখে দিয়েছি বাটি ভরে। তো বাইরে মা আবার এই শাকগুলো কেটে দিয়েছে। এটা হচ্ছে কচু শাক, এই শাকটা মা কাটছে। বাইরে একটু বৃষ্টি হচ্ছে, তো তাই আমাদের এগুলো কোটা বাছা করতে অনেক দেরি হয়ে গেছে। তো আমি কি করলাম, এই যে মিষ্টি কুমড়োর শাকটা আমি চুলায় বসিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়েছি, রসুন দিয়েছি আর অল্প পেঁয়াজ দিয়েছি আর লবণ দিয়েছি। দিয়ে এগুলো আমি সিদ্ধ করে রেখে দেবো। একটা একটা করে সব শাক সিদ্ধ করব, তাই অনেক সময় লাগবে। আর এই পলিথিনের মধ্যে রেখে দেবো। পলিথিনগুলো অনেক আগে আমি নতুন কিনে নিয়ে এসেছিলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। এই সজনে শাকটা ভাজি করেছি আর পাঙ্গাস মাছ ভুনা, এই দুটো দিয়ে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। আর অন্য শাকগুলো আমি সিদ্ধ করেছি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে পুঁই শাক। পুঁই শাকটাও সিদ্ধ করেছি, দেখেন রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, সবই দিয়েছি। আর এটা হচ্ছে কচুর শাক, এটার মধ্যেও সব কিছুই দিয়েছি। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো শাক। তো এই শাকগুলো সব আমি ডাইনিং টেবিলের উপর রেখে ফ্যান ছেড়ে দিয়েছি, ঠান্ডা হোক। ঠান্ডা হলে তারপর ছোট ছোট পলিথিনে করে একবেলায় যতটুকু লাগে তেমন পরিমাণ উঠিয়ে রেখে দেবো। একদিনে তো আর এত শাক খাওয়া যায় না, আর ফ্রিজে রেখে দিলেও বাসি হয়ে যায়। তো আপনারা যারা যারা আমার চ্যানেলটি দেখছেন, যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটু সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো এই যে দেখেন, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।